Hello everyone, welcome back to my class again. তো তোমরা তো জানো আমি যে তোমাদেরকে আগে বলেছি এই লেসনের যে টাইটেলটা হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি। তো রিমেম্বার আই গেভ ইউ আ কাপল অফ টুলস। তো আমাদের প্রথম যে টুলসটা ছিল সেটা ছিল টু বি ভার্বসের উপরে। আজকে আমরা লেসন 2টা করব। লেসন 2 হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ভার্বসকে নিয়ে, অ্যান্ড আই উইল বি ডিভাইডিং দিস লেসন ইন্টু টু পার্টস, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো তার আগে এটা শুরু করার আগে তোমাদের আই ডোন্ট নো তোমরা ফলো করেছো যারা, যে আমি তোমাদেরকে কিছু লেসন মানে প্র্যাকটিস এক্সারসাইজ দিয়ে দিয়েছিলাম। তো বিফোর আই স্টার্ট মেইন ভার্ব টুডে, চলো একবার ওইটাকে রিভিজিট করি। অলরাইট, সো ফার্স্টে আমি দিয়েছিলাম ওটা হবে আই অ্যাম হ্যাপি, এগুলো সব টু বি ভার্বস থেকে। আই ওয়াজ হ্যাপি পাস্টে, ফিউচারে আই উইল বি হ্যাপি। দেন হোয়াট আই ডিড ওয়াজ এগুলোকে কোয়েশ্চেন করতে দিচ্ছিলাম। তাহলে আর ইউ হ্যাপি, were you happy, will you be happy? এরপরে ছিল সিঙ্গুলার you are busy, প্রেজেন্টে, পাস্টে you were busy, ফিউচারে you will be busy. নাও যেহেতু এটা সিঙ্গুলার, এটাকে কোয়েশ্চেন বানাতে হলে কি হবে? am I busy, পাস্টে was I busy, ফিউচারে will you be busy? and last but not the least আমি দিয়েছিলাম he is nice, প্রেজেন্টে, পাস্টে হবে he was nice, ফিউচারে he will be nice. Now, if you want to make it a question or make questions with this, তাহলে কি হবে? Is he nice? Present এ, past এ was he nice? Future এ will he be nice? So I hope তোমরা সবাই কারেক্ট করেছো। আর like I said, তোমাদেরকে না এইগুলোর ফাউন্ডেশনটা যদি যখন একবার স্ট্রং হয়ে যাবে, of course it will be very easy for you to converse. তো চলো এখন আমরা শুরু করি আজকে আমাদের lesson 2, which is main verbs. So before I start, তাহলে verb কি? Verb আর কিছুই না। Verb is a word which depicts any kind of action at a particular point in time. All right? তো এখন English language mainly there are two kinds of verbs. একটা হচ্ছে তোমার regular, হ্যাঁ, আর একটা হচ্ছে irregular. So if you ask me what is regular verbs ওগুলোই যেগুলো পাস করতে হলে তোমাকে কিছুই না, just you have to add d, t or ed. Okay? তাহলে যেমন আমি বলি আই সেভ মানি, এটাকে পাস করতে হলে অল ইউ হ্যাভ টু ডু ইজ সেভের শেষে ডি লাগিয়ে দাও। আই সেভড মানি, আই সেভ মানে কি? আমি টাকা জমাই। আই সেভড মানে আমি টাকা জমিয়েছিলাম, দেখো পাস্ট হয়ে গেল। দ্যাট ইজ এ রেগুলার ভার্ব। আর একটা আমি বলতে পারি আই লেন্ড মানি, আমি টাকা ধার দিই, এটাকে টি অ্যাড করো, আই লেন্ট মানি, ইট বিকামস পাস্ট, সো ইজি। আর একটা বলি আই ওয়ার্ক এভরি ডে, আমি প্রতিদিন কাজ করি, এটাকে পাস্ট করো, অল ইউ হ্যাভ টু ডু ইজ ইডি অ্যাড করো। আই ওয়ার্ক yesterday, আমি গতকাল কাজ করেছিলাম। তাহলে রেগুলার ভার্বস আর কিছুই না। রেগুলার ভার্বস আর দোজ টু মেক ইট পাস্ট অল ইউ হ্যাভ টু ডু ইজ অ্যাড ডি, টি অর ইডি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এরপরে ন্যাচুরালি আমাদের আছে ইররেগুলার ভার্বস। আর মোস্টলি কিন্তু আমাদের না মানে গ্রামারে লস অফ ইররেগুলার ভার্বস আর দেয়ার। আর তাহলে এগুলোর এক্সাম্পল আমি যদি দিই, এখানে আমি বলবো কি এগুলোর অ্যাকচুয়ালি দের ইজ নো রাইম অর রিজন, কোনো ছন্দ নাই। যেমন এক্সাম্পলে কাম, কেম, go, went, see, saw, take, took, give, gave, and so on. তো এইগুলো দেখো আমি তোমাদের তো আগেও বলেছি, দেখো আই ডু নট লাইক মুখস্থফাইং বা মেমোরাইজ করা, বাট এইগুলো তোমাদেরকে আই এম শিওর তোমাদের সবাই বাসায় বই আছে, গ্রামার বই, এগুলোকে একটু মুখস্থ করতে হবে। যেমন আমাদেরকে পাস্ট পার্টিসিপল আমাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আমি তো এখন বুঝিয়ে দিলাম যে তোমার হোয়াট ইজ ভার্ব, হ্যাঁ, মেনলি টু কাইন্ডস অফ ভার্বস, রেগুলার, ইররেগুলার। এখন আমি আসবো যে আমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে আমরা কতগুলো এক্সাম্পল দিব। তা আমি তোমাদেরকে জাস্ট হাতে গোনা কয়েকটা ভার্ব নিচ্ছি। আর লাইক আই সেড দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ভার্ব। পুরোটা বললে তো তাহলে তো এক বছর লেগে যাবে আমার। হ্যাঁ, সো সংক্ষেপে বলি, লেটস চুজ আ ভার্ব গো। গো এর পাস্ট হচ্ছে কি জানো? ওয়েন্ট। ফিউচার হবে উইল গো। Future is very easy. Main verb go, তার আগে will এনে তো future হয়ে যায়। তাহলে go, went, will go. See, saw, will see. Take, took, will take. Run, ran, will run. Fly, flew, will fly. এগুলো সব কি প্রেজেন্ট, পাস্ট and future. Last but not the least হচ্ছে drive. প্রেজেন্টে পাস্টে drove, ফিউচারে will drive. তো এইগুলোই হচ্ছে আমাদের কি, দিস আর দ্য মেন থিংস। তো এখন আমি একটা জিনিস করি, আমরা তো সব ভার্বসগুলো মনে আছে। এখন সাবজেক্টসে যদি বলি, সিঙ্গুলার সাবজেক্টসগুলো কি? আই, ইউ, হি, শি, প্লুরালে উই, ইউ, দে।
তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এগুলো প্রেজেন্ট পাস্ট আর ফিউচারে আমরা এটার ইউজটা দেখি একটু, ওকে? তাহলে একটা ভার্ব চুজ করি, গোটাই নিই। প্রেজেন্টে আই গো, ইউ গো, হি গোজ, এটা মনে রাখবে, হি গোজ হয়, শি গোজ, উই গো, ইউ গো, দে গো। অ্যান্ড পাস্ট করলে কি হবে? আই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, হি ওয়েন্ট, শি ওয়েন্ট, উই ওয়েন্ট, ইউ ওয়েন্ট, দে ওয়েন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিউচারে আই উইল গো, you will go, he will go, she will go, we will go, you will go, they will go. তো এইগুলোই হচ্ছে দেখো বেসিক। তো একটা জিনিস বারবার বলবে, এগুলো একটু কষ্ট করে হলেও না একটু তোমরা শিখে নাও, পরে দেখবে যে তোমাদের মানে ইট বি সো ভেরি ইজি টু কনভার্স। তাহলে আজকে আমার পার্ট 1টা এখানে শেষ হলো। আমি পার্ট 2তে বলতে যাচ্ছি যে তোমরা কোয়েশ্চেন্স কিভাবে ফর্ম করবে মেইন ভার্বস দিয়ে। যেমন টু বি ভার্বসে আমি আরেকবার একটু র্যাপ আপ করি। আমরা কোয়েশ্চেন্স আনতে হলে অ্যাম, ইজ, আর প্রেজেন্টে, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি, এইগুলোকে আগে আনতে হয়। আর উইল বির মাঝখানে অলওয়েজ সাবজেক্ট আসে, উইল আই বি, উইল বি, এইভাবে। তো এখন আমরা পার্ট 2তে দেখবো মেইন ভার্বস দিয়ে আমরা কোয়েশ্চেন্স কিভাবে শিখি, ওকে? সো আই হোপ ইউ উইল ফলো মাই পার্ট 2. থ্যাংক ইউ।